ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন প্রখর রাজনীতিবিদ, দার্শনিক ও জননায়ক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন প্রখর রাজনীতিবিদ, স্বাধীন চেতনা, দার্শনিক ও জননায়ক। দেশভাগের বিরোধিতায় সর্বাগ্রে থাকা রাজনীতিবিদদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। দেশ ও দেশের মানুষের কল্যাণে তিনি নিজের জীবন উৎসর্গ রেখেছিলেন। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা বলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 12টি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী নিজেও প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়ে ওপেন কুইজেরও সূচনা করেন। অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন দর্শন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে 12টি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মহিলা মহাবিদ্যালয়, শচীন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় ও পুরাতন আগরতলা সরকারি ডিগ্রি কলেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো দেশের বরেণ্য সন্তানদের মার্গদর্শনে কাজ করছে। নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা বজায় রাখার দেশের সামগ্রিক বিকাশে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাতেই এখন সারা দেশে সাড়ম্বরে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী পালন করা হয়। বিগত সরকারের আমলে বিশেষ উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে এই ধরনের দেশপ্রেমিক মনীষীর জীবন দর্শন জানা থেকে বঞ্চিত করে রাখা। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে আমাদের দেশে যে সকল সমস্যা রয়েছে তা সবকিছুই দেশভাগের ফলেই সৃষ্টি হয়েছে। দেশভাগের বিরোধিতা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মাত্র 33 বছর বয়সে তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই সময় এই বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হতো। জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার বিরোধিতা করতে গিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ দিতে হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, ভারতে প্রথম ত্রিপুরা রাজ্যই পঞ্চায়েত স্তর পর্যন্ত ই অফিস চালু করতে সক্ষম হয়েছেন, যা একটি গর্বের বিষয়। রাজ্যের মানুষের আর্থ সামাজিক অবস্থার মান উন্নয়নে সরকারের নিরন্তর প্রয়াস জারি রয়েছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ইতিমধ্যে রাজ্যে চালু রয়েছে, যার সরকারি সুযোগ সুবিধাভোগীরা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও ত্রিপুরা মেডিকেল কলেজ পাচ্ছেন। সম্প্রতি আইএলএস হাসপাতালকেও এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। ধীরে ধীরে বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালকেও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সূচিতে যুক্ত করা হবে। রাজ্যে একটি এইমস স্থাপনের জন্য তদবির করা হচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি নিজে গিয়ে কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে। আশ্বাস পাওয়া গেছে সেক্ষেত্রে মানুষকে কিছুটা ধৈর্য করতে হবে বলে তিনি জানান। এই রাজ্যে মেডিকেল হাব তৈরি করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিকে অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, দেশপ্রেম এবং রাজনীতির বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক তথা টিআইটির সহযোগী অধ্যাপক ডক্টর জয়ন্ত চক্রবর্তী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে চক্রবর্তী বলেন, রাজ্যের 23টি মহকুমাতেই আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী আলোচনাক্রম, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। যখন দেশভাগ হলো তার আগে উনি বলেছিলেন যে দেশভাগ যদি হতে হয় আগে বাংলা ভাগ করতে হবে। আজকে পশ্চিমবাংলা, অনেকে এখনো পশ্চিমবাংলার যে দুরবস্থা আমরা দেখি সেটা অনেকটা মিনি পাকিস্তান হয়ে গেছে। আমরা বারবার বলি সেটা প্রায় 4 ভাগের 1 ভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল, 3 ভাগ ছিল আরেকটা মেজর সম্প্রদায়ের লোক। সেই জায়গায় উনি এত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন যে আজকে বাংলা হোক, পাঞ্জাব হোক, সেটার বৃহৎ অংশ ভারতবর্ষের সাথে যুক্ত করতে পেরেছে। আমরা কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না আমাদের। আমরা ত্রিপুরাতে সবচেয়ে বেশি আমরা মনে হয় প্রায়শই আলোচনা করি যে যদি
আমাদের ত্রিপুরা রাজ্যর যে তার সীমা রেখা ছিল সেটাও যদি আজকে ত্রিপুরাতে আজকে থাকতো, তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক সুবিধে হতো। এখানে সমুদ্র থেকে আরম্ভ করে, নদীর থেকে আরম্ভ করে সব কিছু এই মানিক্য ডাইনেস্টির সীমানা রেখা ছিল। ইফ আই এম নট রং, আই ডোন্ট নো। তাহলে আজকে আমাদের এই ত্রিপুরার চেহারা অন্যরকম হতো। মহারাজার মেইন যে রিসোর্স, যে ট্যাক্সও যেটা আসতো, সেটা এই প্লেন এরিয়ার থেকে আসতো, সে কুমিল্লা ডিস্ট্রিক্ট এইসব জায়গার থেকে আসতো। আজকে এগুলো এই দেশভাগের পরে, যে কারণে আমরা 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 14ই আগস্ট সারা ভারতবর্ষে গভর্নমেন্ট লেভেলে আমাদের ত্রিপুরার গভর্নমেন্টের থ্রুতেও আমরা একটা মানে টেরর ডে হিসাবে, আমরা টেরর দিবস হিসাবে আমরা পালন করি। কত লোক এই রায়টে মারা গেছে আপনারা ভাবুন একবার, যখন মানে বাড়ি ঘর ছেড়ে আসছে এই দিক থেকে, মানে ভারতবর্ষ থেকে যাচ্ছে, আমনের সামনে কোনো হচ্ছে অগ্নিসংযোগ কি না, রেলের মধ্যে রেল গিয়ে যখন পৌঁছলো তখন দেখা গেল খালি লাশ। এই তো অবস্থা ছিল। কিন্তু মেইন উদ্দেশ্য কি, যে যাতে করে এই জিন্না এবং আমাদের নেহরুজি যে মেইন উদ্দেশ্য ছিল, মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার ডেড বডির উপর দিয়ে যদি দেশভাগ হয়, আমার ডেড বডির উপর দিয়ে যেতে হবে, কিন্তু কিছুই হলো না। আজকে এগুলো এক এক সময় অবাক লাগে। আজকে এখন পর্যন্ত এই দেশভাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য, এটাই ট্রেডিশনে এখন চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি চেষ্টা করছেন 370 ধারা নিয়ে। আপনারা ভাবুন যে আজকে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি, উনি বলছেন এক দেশ মে দো বিধান, দো নিশান, দো প্রধান कैसे रहेगा, हम नहीं मानेंगे। ইচ্ছে করে উনি গেলেন সেখানে, পারমিট কেন, আমি পারমিট নেব না। সে আগের থেকে ডিসিশন ছিল কি হবে। ওনাকে জম্মুতে যখন উনি প্রবেশ করলেন, সাথে সাথে উনি অ্যারেস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন। সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে, গৃহবন্দী করে। বারবার বলা হয়েছে ওনাকে, ওনার যখন জ্বরে ভুগছিলেন, বারবার বলা হয়েছে ওনাকে স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন যাতে না দেওয়া হয়, কারণ স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশনে অনেকগুলো সাইড এফেক্ট আছে। ওনার যে ফিজিশিয়ান ছিলেন বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ফিউচারে কোনো জায়গায় স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেবেন না। আর সেই স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে। আমরা দেখেছি এখনো যে ফটোতে আমরা দেখি, কেওড়াতলা শ্মশানে যখন ওনার ডেড বডি নিয়ে যাচ্ছিল, মানে চারিদিক থেকে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ওনাকে দেখবার, ওনাকে শেষ দেখার জন্য, এই বিশ্ব বরেণ্য নেতাকে দেখার জন্য মানুষ, মানে সেই প্রসেশন আমরা দেখেছি সেখানে। আজকের দিনে দেশকে রক্ষার জন্য ওনার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। ওনাকে জানা দরকার, ওনার সাথে পণ্ডিত দীনদয়ালজিকে জানা দরকার। যেভাবে মানে উনি RSS এর তখন সরসঞ্চালকের গুরুজির কাছে গিয়ে বললেন যে আমাকে কিছু লোক দিন, কারণ দেশভাগটার লোক তখন মানে সেই রকম লোক ছিল না, ট্রেইনড পিপল। ওনাদেরকে নিয়ে উনি 1951-এ জনসংঘ, একটা রাজনৈতিক পার্টি উনি তৈরি করেছিলেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।